ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে গো নবী, ওই মুহূর্তে হাজার হাজার বুরাক থাকবে আপনাকে আগায়া নেওয়ার জন্য। নবী গো, ওয়াদা করেন না কিয়ামতের ময়দানে আমি বুরাককে আপনি ভুলে যাবেন না গো নবী। ওই দিনে আমি বুরাককে আপনার স্মরণ হইবনি। বুরাক নবী ছিল, নবীর প্রেমিক হইল, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া এখনো নবী চিনলাম না, এখনো নবীর ভালোবাসায় হৃদয়ে ধারণ করতে পারি নাই। আরে বাজান, নবীর প্রেম কারে কয় রে? আল্লাহর হাবিব যখন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন শুক্রবারে দাঁড়াইয়া মিম্বরের মধ্যে, তখন আমাদের মতো এইভাবে মিম্বর ছিল না। একটা খেজুর গাছ, উস্তুনে হান্নানা যেটাকে বলা হয়, উস্তুনে হান্নানা বাঁকা একটা গাছ ছিল, আপনার মৃত একটা গাছ ছিল। ওই গাছকে ধরে দয়াল নবী খুতবা দিতেন। সুবহানাল্লাহ। মরা গাছ, মরা একটা খেজুরের গাছ, দেখেন নবী চিনল, নবীর প্রেম চিনল, নবীর মহব্বত হৃদয়ে ধারণ করলো। এই মৃত খেজুর গাছ মালিকের দরবারে হাজারি শুরু করছে। হাদিসের ঘটনা বাজান, ওই খেজুর গাছ মালিকের দরবারে কান্দে, আল্লাহ গো, আমি আজকে নাজাহাল হওয়ার কারণে আজকে বুঝি তোমার হাবিব দিনের নবী বুঝে আমাকে আর ধরে খুতবা দিবে না। ও আল্লাহ, অসুবিধা নাই, আমার জবানটা খুইলা দাও না, তোমার হাবিবুল্লাহর সাথে আমি দুই একটা কথা বলতে চাই। খেজুর গাছ নবীর পাগল, আল্লাহ কয় যা, আমি তোর জবান খুইলা দিছি। রসুল যখন অন্য মিম্বরের মধ্যে আপনার বৈশাখ খুতবা দিবেন, ওই মুহূর্তে ওই মৃত খেজুর গাছ উস্তুনে হান্নানা দয়াল নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উস্তুনে হান্নানা আপনার কাছে একটা কথা বলতে চাই গো নবী। আজ থেকে তোমাকে ধরে আর খুতবা দিবেন না, কিন্তু আমি যে আপনার পাগল। ইয়া রাসূলুল্লাহ, বলেন না হাশরের ময়দানে আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, ওই জান্নাতের মধ্যে আমি উস্তুনে হান্নানাকে জায়গা দিবেননি। সমস্ত নবী রাসূলগণ আল্লাহকে খুশি কইরা উপাধি পাইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমার বন্ধু কামলেওয়ালা, আমার হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী রে, আর কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর সন্তুষ্টি অর্জন কইরা উপাধি পাইছে। আল্লাহ কয়, বন্ধু গো, আমি আল্লাহ আপনারে হাবিবুল্লাহ উপাধি দিলাম। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে মুর নবীকে স্বাগতম বলে, আল্লাহু আকবার। লক্ষ নবী আকসা মসজিদে মুর নবীকে স্বাগতম বলে, ইমাম হন আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সুরে কোন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমি আল্লাহ হলাম গো সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা। যত জায়গায় আমি আল্লাহ হইলাম
দিলাম রব্বুল আলামিন। বন্ধু গো, আমি আল্লাহ আপনারে তথ্য জাগার জন্য বানায়া দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে দুজাহানের জন্য, সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে সৃষ্টি করেছি। তাহলে রসুলের সম্মান আছে না নাই? সেটা বলেন, আছে না নাই? রসুলের সম্মান বাড়াইয়া দিছে কে? আল্লাহ যদি বাড়াইয়া দেয় আমাদের কোনো অসুবিধা আছে? নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? কবরে যান, মা বাবা বন্ধু বান্ধব কেউ যাইব? আত্মীয় স্বজন কেউ যাইব? টাকা পয়সা যাইব? যাবে না। হাসরের ময়দানে কেউ কারো আপন হবে? হাসরের ময়দানে কেউ আপন হবে না। অন্ধকার কবরে আপনাকে আমাকে যখন রেখে আসবেন, তখন যদি নেক আমল করে যেতে পারি, রাসূলের তরিকা মেনে যদি চলে যাইতে পারি, ওই আন্ধার কবরে আপনার আমার নবী আপন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যে জায়গায় বন্ধু বান্ধব আপন হবে না, এই দুনিয়ায় তাই আপনি এত কষ্ট করে আপনার ছেলে মেয়ে স্ত্রী আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি খাওয়াইলেন, হালাল হারামের দিকে আপনি চাইলেন না, হালাল হারাম মিশ্রিত করে খাবার খাওয়াইলেন কষ্ট কইরা। আরে মুসলমান, হাসরের ময়দানে ওই বন্ধু আপনার আপন হবে না, আপনার ছেলে আপনার আপন হবে না, আপনার মেয়ে আপনার আপন হবে না, আপনার আদরের স্ত্রী আপনার আপন হবে না। এমন কি রে, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা, এই শরীরের পশমগুলা পর্যন্ত হাসরের দিনে আপনার আমার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। কেউ আপন হবে না, শরীরের পশমটা পর্যন্ত আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে কিসের জন্য আড়াই আর কিসের জন্য এত অহংকার করতেছেন? হালাল হারাম এখনো বেঁচে খাইতেছেন না, এখন আমাদের সমাজ সুশৃঙ্খল হয় নাই মুসলমান। এই জন্য বলবো, ওই হাসরের ময়দানে যদি রসুল চিনে যাইতে পারেন, হাসরের কঠিন ময়দানে রসুল বলেছেন, আমার একটা প্রেমিক উম্মতকে রেখে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে ওই রসুল আপনি আমি চাই কি চাই না? জুড়ে বলেন, চাই কি না? মা শোন বাবারা, গভীর মনোযোগ। সেই রসুলের শান ও মান নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আরে মুসলমান, আল্লাহর হাবিবের মুজিজার মধ্যে সবচেয়ে বড় একটা মুজিজা, আশ্চর্যজনক একটা ঘটনা আপনাদের সামনে বলবো। বলতে পারেন হুজুর ঘটনা কেন বলবেন, কুরআন হাদিসের আলোচনা করবেন, ঠিক কিনা? কুরআন থেকে বলবো বাবা, সূরা বানী ইসরাইল থেকে আপনাদের সামনে আমি আলোচনাটুকু করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের প্রথম দিকে আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ নিজে প্রথম বলেছেন। তাহলে বোঝা গেল বিষয়টা ছোট না বড়? জুড়ে বলেন, ছোট না বড়? সুবহানাল্লাহ ওই জায়গার মধ্যে বলা হয় যেই জায়গার মধ্যে আপনার আশ্চর্যজনক কোনো কিছু আমরা শুনি, সেখানে আমরা সুবহানাল্লাহ বলি, ঠিক কিনা বলেন? তাহলে যেই জায়গায় আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলছেন, বোঝা গেল বিষয়টা অত্যন্ত জরুরি এবং আশ্চর্যজনক বিষয়। কি আশ্চর্যজনক একটু আসুন আমরা সামনে আলোচনা করি। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। أري مسلمان গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা দুনিয়ার জমিনে ছিল রে, সবচেয়ে বড় মুজিজা হলো আল্লাহর হাবিবের মেরাজ। সেই মেরাজ দিয়ে আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে ওয়াজ করেছেন। বাজান, মেরাজ অর্থ কি? ভ্রমণ করা।
কারে কোথায় ভ্রমণ? এটা শ্রীমঙ্গল নয়, শ্রীমঙ্গলের পার্কে নয়, সিলেট নয়, আপনার বাংলাদেশের কোথাও নয়, এরে মুসলমান বিশ্বের কোনো জায়গায় নয়। এই ভ্রমণটা হলো বন্ধুর সাথে বন্ধুর দেখা রে, বন্ধুর সাথে বন্ধুর দেখা। একজন আর একজনের সাথে দিদার হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে খালিলুল্লাহ উপাধি দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর বন্ধু মুসা পয়গম্বরকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। এরে মুসলমান আদম নবীরে সফিহুল্লাহ উপাধি দিয়েছেন, ঈসা নবীরে রুহুল্লাহ উপাধি দিয়েছেন। এরে বাজার এবার আসুন, ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ উপাধি পাইছেন কিভাবে? আল্লাহর তো প্রেমিক ছিলেন রে, আল্লাহর তো পাগল ছিলেন। ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছেন। আল্লাহ যখন বললেন ইব্রাহিম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বললাম তোমার প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবান দেও। সুবহানাল্লাহ। কি জিনিস? কি জিনিস? প্রিয় জিনিস। আমরা তো প্রিয় জিনিস বলতে আমরা কি বুঝি? যখন কুরবানির সময় আসে বাজারে যাই, হিংবাঙ্গা লেজ কাটা, কিন্তু গুস্তই তো বেশি, ঠিক কিনা বলেন? কিন্তু না, আল্লাহর রাস্তায় আপনি যে জিনিসটাই আপনি দান করবেন জিনিসটা হতে হবে আপনার কাছে প্রিয়। আল্লাহ নিজেই তো কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, আরে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় জিনিস তুমি আল্লাহর রাস্তায় দিবে, প্রিয় জিনিস। আল্লাহ কিন্তু ওই জিনিসগুলো আল্লাহ নেয় না। আপনি যে টাকা পয়সা মাহফিলে দান করতেছেন আল্লাহ নেয়নি, আল্লাহ নিছে। আপনি যে জায়গা জমিন মসজিদে দিতেছেন আল্লাহ কি নিছে কখনো? তাহলে আল্লাহ কি নেই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু পৌঁছায় না। গোশত আপনি কুরবানি করবেন, গরু কুরবানি করবেন, কুরবানির গোশত রক্ত আল্লাহর কাছে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোর তাকওয়ার দিকে তাকায়া রইছি। তোমার ভিতরে কি বিরাজ করতেছে আমি আল্লাহর জন্য কতটুকু মহব্বত সেটাই আমি আল্লাহ যাচাই করি। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, এই জন্য বলবো প্রত্যেকটা কাজ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কিন্তু নিয়তের উপর নির্ভরশীল, ঠিক কিনা? নিয়তের দিকে আল্লাহ তাকায়। বলতেছিলাম আসুন ওই দিকে আমার আলোচনা নয়। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ বললেন প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। ওনার সন্তান, আমি সংক্ষেপ করে বলছি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন জবাই করার জন্য। আরে বাজান আল্লাহর কত প্রেমিক ছিলেন। ইব্রাহিম পয়গম্বর চক্ষুগুলা আপনার বেঁধে দিলেন। ইসমাঈল ডাক দিয়ে বললেন বাবা গো, আপনি যখন আমাকে কুরবানি করবেন আপনার চক্ষুগুলা বেঁধে নিবেন, আমার হাত পা গুলা বেঁধে নিবেন। বাবা যদি আপনি ছুরি চালান গো, ওই সময় যদি আমার হাত পা যদি আপনার গায়ে লাইগা যায় বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার। কেমন আদব ছিল রে, আল্লাহর কেমন আশিক ছিলেন তারা। ইব্রাহিম পয়গম্বর ছুরি চালায় কিন্তু ইসমাঈল নবীর গলা কাটে না। আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল রে, যারে জিব্রাইল যা, আমার ইব্রাহিম এত আমি আল্লাহর পাগল হয়ে গেছে। ইসমাঈলকে যদি আবার জবাই করে, এইভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে একবার না দুইবার না রে, তিনবার হয়ে গেছে, ইসমাঈল তো আর কাটে না। আল্লাহ ডাক দিয়ে কই ওরে জিব্রাইল যা, বেহেশত থেকে দুম্বা নিয়ে যা রে, আমার ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করে ফেলেছে। আমার পরীক্ষায় আমার খলিলুল্লাহ আপনার খুশি, আপনার রাজি হয়ে গেছি আমি আল্লাহ। আরে জিব্রাইল যা, তাড়াতাড়ি যা, বেহেশত থেকে দুম্বা নিয়া ইসমাঈলকে টান দিয়া সেখানে তুমি ফেলে দাও। আর ওই মুহূর্তে জিব্রাইল ফেরেশতা বেহেশত থেকে দুম্বা নিয়া ইসমাঈল নবীজির গলা আপনার জায়গার মধ্যে ওই বেহেশতি দুম্বা
আল্লাহ রাইখা দিছেন। ইব্রাহিম পয়গম্বর ছুরি চালাইছেন, সাথে সাথে জবাই হয়ে গেছে রে, জবাই হয়ে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে। আল্লাহর কাজ কইরা খলিলুল্লাহ উপাধি পাইছেন। মুসা পয়গম্বর তুর পর্বতে কথা বলতেন আল্লাহর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ আল্লাহকে খুশি কইরা উপাধি পাইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমার বন্ধু কামলেওয়ালা, আমার হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী রে, আর কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর সন্তুষ্টি অর্জন কইরা উপাধি পাইছে। আল্লাহ কয়, বন্ধু গো, আমি আল্লাহ আপনারে হাবিবুল্লাহ উপাধি দিলাম। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর সন্তুষ্টি অর্জন কইরা আল্লাহর কাছে প্রিয় হইছে, আর আমার আপনার নবীরে আল্লাহ নিজে বন্ধু বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সম্মান কম না বেশি? জুড়ে বলেন, কম না বেশি? সমস্ত নবীগণদের উর্দে না নিছে? সমস্ত নবীগণদের উর্দে। এই জন্য বাবা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর সাথে এমন একটা ঘটনা ঘটাইয়া দিলেন, ওই মেরাজ অন্য কোন নবী রাসূলগণের সাথে ঘটায় নাই। এই রজবের মাসে 26শে রজব দিবাগত রাত্রে, ওই রাত্রি বেলায় রে মেরাজের ঘটনাটা ঘটেছে। কি ঘটনা? আসুন এবার আয়াতের দিকে লক্ষ্য করি। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ প্রথমে বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইছেন যে আশ্চর্যজনক ঘটনা। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনার আমার নবীজির মেরাজ হয়েছে দিনে না রাইতে? চিনেননি আপনারা? দিনে না রাইতে? রাত্রে। আল্লাহ এই আয়াতে বলেছেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ। রাতের কিছু অংশে, দিনের বেলা নয়। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, কিছু কিছু আলেম উলামারা আছে, নামদারি আলেম, কয় রাসূলের মেরাজ শ্বশুরিরে হয় নাই, স্বপ্ন যুগে হইছে। আর আসছে কোন নাউজুবিল্লাহ। রাসূলের মেরাজ স্বপ্ন যুগে হইছে, আপনার শ্বশুরিরে হয় নাই। হ্যাঁ, স্বপ্ন যুগে যে হইছে সেটাও হাদিস আছে, আর আপনার বাস্তবে যে হইছে, অনেকে বলতে পারেন আমরা যখন হাদিস বলি, সুন্নি আলেম উলামারা যখন হাদিস দিয়ে আমরা যখন রেফারেন্স দিই, তখন কয় এটা জাল হাদিস বলে, কি বলে না? কয় না জাল হাদিস, জয়ীফ হাদিস, এটা মানা যাইতো না। এর জন্য আল্লাহ কয়, আমার বন্ধুর সম্মান কমাইতে চাইছো না, আমি আল্লাহ নিজে কুরআনের মধ্যে বর্ণনা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহকে যদি বলি মালিক, ও গো আমার আল্লাহ, রাতের বেলায় যে আপনি বন্ধু, আপনার বন্ধু নবীরে মেরাজ করাইছেন, কোথায় থেকে আপনি মেরাজে নিলেন, কই পর্যন্ত নিছেন? আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মসজিদে হারাম থেকে প্রথমে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছি। মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। যেই মসজিদ নিয়ে ফিলিস্তিনের মধ্যে এখনো ঝগড়া হয়, ঠিক কিনা বলেন? ইসরায়েলি সৈন্যরা যেই মসজিদকে তারা দখল করতে চায়, আজকে কেন ফিলিস্তিনিরা এই মসজিদের জন্য শহীদ হয়? মুসলমান আমরা তো ঘুমিয়ে আছি, আমরা তো কোনো কষ্ট সইতেছি না, কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমান
ফিলিস্তিনের মানুষ ওই বাইতুল আকসার জন্য এত পাগল, এত প্রেমিক, কারণ তারা জানে যে ওই মসজিদ সাধারণ না। ওই মসজিদে আল্লাহর হাবিব এই মেহরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর মুক্তাদি হইয়া রাসূল ইমামতি করছেন, 2 রাকাত নামাজ পড়াইছেন। আরো জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই মসজিদের মায়া বুঝি না। এরে বাজার, গভীর মনোযোগ। ওই মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়েছেন। কেমনে নিয়েছেন? দুনিয়ার গাড়ি দিয়া নি, দুনিয়ার হেলিকপ্টার দিয়া না, কি দিয়া নিছেন? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুকে নিয়ে আসো। কি দিয়ে নিয়ে আসবো? জান্নাত থেকে জান্নাতি বুরাক নিয়ে যাও। সুবহানাল্লাহ, জান্নাতি বুরাক। আজকে আমরা নবী চিনলাম না, নবী চিনলাম না, উম্মত ইয়া নবী চিনলাম না। আপনার যদি গাট্টি ভরা আমল থাকে কিন্তু নবীর আদর্শ না থাকে, রাসূলের ভালোবাসা যদি না থাকে, খুদার কসম রে মুসলমান, ওই আমল মালিকের দরবারে কবুল হবে না। আরে বাজান, ওই জিব্রাইল ফেরেশতা যখন আপনার জান্নাতের মধ্যে গেছেন বুরাক আনার জন্য, অনেকগুলা বুরাক দাঁড়ায়া রইছে, কিন্তু একটা বুরাক দেখা যায় চৌকের পানি সাইরা সাইরা কান্দে। জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে কয়, বুরাক তুমি কান্দো কেন? বুরাকটা ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, ওরে জিব্রাইল, শুনেছি আল্লাহর নবীর মেরাজ হবে, আল্লাহ পাক বুরাক বানায়া রাখছে। কোন বুরাকটা না জানি রে, রাসূলের সওয়ার হবে। এই জন্য আমি রাসূলের মহব্বতে কান্দি। আমি যদি রে রাসূলের মেরাজের সওয়ারটা হইতে পারতাম। আল্লাহু আকবার। রাসূলের প্রেম কারে কয়, মহব্বত কারে কয়? মুসলমান একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, এই বুরাকটাই নিয়ে যাও রে। একটা বুরাক দেখা যায় শক্তি কম, আপনার দুর্বল ওই বুরাকটা, কিন্তু আল্লাহ কয়, জিব্রাইল রে, ওই বুরাকটাই নিয়ে যাও আমার বন্ধুরে আনার জন্য। সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা ওই বুরাকটাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের হুজরাতে ঘুমেছিলেন না, ছিলেন আপনার পাশের মধ্যে হাতিমে কাবা যেটাকে বলা হয়, ওইখানে রাসূলের চাচাতো বোন উম্মে হানির ঘরে রাসূল শুয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বলতে পারেন, হুজুর রাসূলের ঘর মুবারক রাইকা, হুজরা মুবারক রাইকা কেন চাচাতো বোনের ঘরে কেন? তার কারণটা কি? আমার বাজান গভীর মনোযোগ। আপনার ঘরে আমার ঘরে সাধারণত আমরা যখন একজন আরেকজনের ঘরে ঢুকি, নিয়ম হলো মুসলমান মুসলমানের সাথে দেখা করবে, ঘরে ঢুকবে, প্রথমে সালাম দেওয়া, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা সালাম না দিয়েই ডুইকা পড়ি, কিন্তু ডুইকা পড়া কিন্তু হারাম না, কিনা? হারাম না, আদবের খেলাফ, কিন্তু হারাম নয়। কিন্তু নবীর ব্যাপারে আপনার ভিন্ন। রাসূলের হুজরা মুবারকে প্রবেশ করতে হলে আপনার পারমিশনের প্রয়োজন। বিনা অনুমতিতে আল্লাহর হাবিবের ঘর মুবারকের মধ্যে প্রবেশ করা আমার আল্লাহ হারাম কইরা দিছে। এই জন্য আল্লাহ বলছেন, জিব্রাইল রে, আমার বন্ধু মেহানির ঘরে ঘুমের মধ্যে রয়েছেন, সেখানে তুমি চলে যাও, বন্ধুকে নিয়ে আসো। জিব্রাইল ফেরেশতা উম্মে হানির ঘরে ঢুইকা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন নবী গো, আল্লাহ পাঠাইছে আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর দিদারে নিয়ে যাওয়ার জন্য, আপনি আসুন। ইয়া রাসূলুল্লাহ, ওযু করাইছেন। আপনার জিব্রাইল ফেরেশতা আল্লাহর হাবিবকে আপনার তখন শোয়ানোর উপরে আপনার বুক থেকে নাভি পর্যন্ত আপনার এই সিনা সাক করেছেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 2 বার, কেউ কেউ বলেছেন 3 বার। সুবহানাল্লাহ। সিনা সাক করেছেন, অর্থাৎ আপনার বুকটাকে এইভাবে আপনার মেলাইয়া, তারপরে আপনার সিনা সাক কইরা জমজমের পানি দিয়ে আপনার ধৌত করে আপনার ইলম ভিতরের মধ্যে প্রবেশ করাইয়া, একটা গভীর মনোযোগ দেবেন, আপনার ওপেন হার্ট চার্জারি যেটাকে বলা হয়, রাসূলের মেরাজ থেকে কিন্তু ওই ওপেন হার্ট চার্জারি এসেছে। সুবহানাল্লাহ।
বিজ্ঞানীরা ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি কোথায় থেকে আসছে? রসুলের মেরাজ থেকে। কারণ রসুলুল্লাহকে সর্বপ্রথম জিবরাইল ফেরেশতা আপনার ওপেন হার্ট সার্জারি করেছিল। আল্লাহু আকবার বলে। আমার বাজান গভীর মনোযোগ। তারপরে জিবরাইল ফেরেশতা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে আরোহণ করুন। নবীজি বুরাকের মধ্যে আরোহণ করবেন। আরোহণ করার পরে বুরাকটা চলবে। কিছু দূর যাওয়ার পরে বুরাকটার সামনে যায় না। বুরাকার সামনে যায় না। যেই বুরাক রসুলকে আনার জন্য এত পাগল ছিল, চোখের পানি সাইরা আপনার কেঁদেছে, ওই বুরাক এখন রসুলকে নিয়ে সামনে যায় না। কি ব্যাপার? জিবরাইল ডাক দিয়ে কয়, বুরাক রে সামনে যাও না কেন? কয় যাইতাম না। আরে বুরাক, জান্নাতের মধ্যে তুমি কেঁদেছিলে রসুলের সওয়ার হওয়ার জন্য, এখন কেন সামনে যাও না? বুরাকটা চোখের পানি সাইরা কাঁদে। ভাই জিবরাইল, নবীর সাথে আমার একটা কথা রে। আল্লাহু আকবার কন্যা। নবী ডাক দিয়ে কই, বুরাক কি বলতে চাও বলো। নবী গো, আজকে তো আপনাকে আমি সওয়ার হয়েছে, আপনার সওয়ার হিসাবে আমি এসেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে গো নবী, ওই মুহূর্তে হাজার হাজার বুরাক থাকবে আপনাকে আগায়া নেওয়ার জন্য। নবী গো, ওয়াদা করেন না কিয়ামতের ময়দানে আমি বুরাককে আপনি ভুলে যাবেন না গো নবী। ওই দিনে আমি বুরাককে আপনার স্মরণ হইবনি। বুরাক নবী চিল্লা নবীর প্রেমিক হইল, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া এখনো নবী চিনলাম না, এখনো নবীর ভালোবাসায় হৃদয়ে ধারণ করতে পারি নাই। আরে বাজান, নবীর প্রেম কারে কয় রে? আল্লাহর হাবিব যখন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন শুক্রবারে দাঁড়াইয়া মিম্বরের মধ্যে, তখন আমাদের মতো এইভাবে মিম্বর ছিল না। একটা খেজুর গাছ, উস্তুনে হান্নানা যেটাকে বলা হয়, উস্তুনে হান্নানা বাঁকা একটা গাছ ছিল, আপনার মৃত একটা গাছ ছিল। ওই গাছকে ধরে দয়াল নবী খুতবা দিতেন। সুবহানাল্লাহ। মৃত একটা খেজুর গাছকে ধরে রসুল খুতবা প্রদান করতেন। দিতে দিতে আপনার এটা মৃত হয়ে গেছে, একেবারে অবস্থা নাজেহাল। তখন আপনার অর্ডার হয়েছে, রসুল বললেন, সাহাবীরা আগামী জুমা থেকে সুন্দর একটা মিম্বর আনতে হবে, সুন্দর একটা মিম্বরের ব্যবস্থা করো। সুন্দর মিম্বরের ব্যবস্থা করা হলো। পরের শুক্রবার থেকে অন্য মিম্বরে আপনার খুতবা প্রদান করা হবে। উস্তুনে হান্নানাতে আর মিম্বরের মধ্যে আপনার খুতবা দেওয়া হবে না। মরা গাছ, মরা একটা খেজুরের গাছ দেখেন নবী চিনল, নবীর প্রেম চিনল, নবীর মহব্বত হৃদয়ে ধারণ করলো। এই মৃত খেজুর গাছ মালিকের দরবারে হাজারি শুরু করছে। হাদিসের ঘটনা বাজান, ওই খেজুর গাছ মালিকের দরবারে কান্দে, আল্লাহ গো, আমি আজকে নাজাহাল হওয়ার কারণে আজকে বুঝি তোমার হাবিব দিনের নবী বুঝি আমাকে আর ধরে খুতবা দিবে না। ও আল্লাহ, অসুবিধা নাই, আমার জবানটা খুইলা দাও না, তোমার হাবিবুল্লাহর সাথে আমি দুই একটা কথা বলতে চাই। খেজুর গাছ নবীর পাগল, আল্লাহ কয় যা, আমি তোর জবান খুইলা দিছি। রসুল যখন অন্য মিম্বরের মধ্যে আপনার বৈশাখ খুতবা দিবেন, ওই মুহূর্তে ওই মৃত খেজুর গাছ উস্তুনে হান্নানা দয়াল নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উস্তুনে হান্নানা আপনার কাছে একটা কথা বলতে চাই গো নবী। আজ থেকে তোমাকে ধরে আর খুতবা দিবেন না, কিন্তু আমি যে আপনার পাগল। ইয়া রাসূলুল্লাহ, বলেন না হাশরের ময়দানে আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, ওই জান্নাতের মধ্যে আমি উস্তুনে হান্নানাকে জায়গা দিবেননি।
নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা এই গাছটারে এই মিম্বারের নিচে, মাটির নিচে তোমরা রাইখা দাও। সুবহানাল্লাহ। সাধারণত একটা কাঠ বা যে কোনো একটা জিনিস যদি আপনি মাটির নিচে রাখেন, এটা কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি যদি একটা ইটও রাইখা দেন, ওই ইটটাও ড্যামেজ হয়ে যায় কয়েকদিন পরে, ঠিক কিনা? কিন্তু ওই মৃত একটা খেজুর গাছ উস্তুনে হান্নানা এই আপনার মাটির নিচের মধ্যে রাইখা দিছেন বাজান। এরে মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, ওই উস্তুনে হান্নানা রাসূলের প্রেমের কারণে, রাসূলের ভালোবাসার কারণে উস্তুনে হান্নানা আমার নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। কিন্তু আমরা এখনো নবী চিনতে পারলাম না। শুন, ওই দিকে আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। বলতেছিলাম, জিব্রাইল ফেরেশতা বুরাকের মধ্যে চড়াইয়া বুরাক কয়, নবী গো, হাসরের ময়দানে আপনি আমি বুরাকের উপরে সওয়ার হইবেননি। রাসূল বললেন, বুরাক রে, আমি নবীজি তোর ওয়াদা মঞ্জুর করে নিলাম, তোমার কথা আমি নবীজি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। এবার জিব্রাইল ফেরেশতা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছেন রাসূলুল্লাহকে। সেখানে যাওয়ার পরে আরো আশ্চর্যজনক ঘটনা। বাজান, মেরাজ মানেই আশ্চর্য, মেরাজ মানেই আশ্চর্য ঘটনা। আপনার বিশ্বাস করা যায় না, যেটা অনেক কাফের কুফারেরা বিশ্বাস করে নাই, কিন্তু আবু বকর, কিন্তু রাসূলের সাহাবীরা রাসূলের জবান মুবারক থেকে শুই না বিশ্বাস করেছে। জুরে কোন সুবহানাল্লাহ। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে আবু বকর, না মানলে রাসূলের কথা কি কোনো মিথ্যা হতে পারে? জীবনে মিথ্যা হতে পারে? আন-নাবিয়্যু মাসুমুন, প্রত্যেক নবী রাসূলগণ নিষ্পাপ। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলগণের কোনো গুনাহ নাই, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মসজিদে আকসার মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে রাসূলের সামনে হাজির আদম সফিহুল্লাহ। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর রাসূলের সাথে আয়েশা সালাম প্রদান করলেন, মুআনাকা করলেন, মুসাফাহা করলেন। এইভাবে একজন দুইজন করে করে সবাই আয়েশা রাসূলকে স্বাগতম জানালেন। স্বাগতম জানানো শেষ, জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করেন, আপনার সামনে যান গো নবী। এখানের মধ্যে সমস্ত নবী রাসূলগণেরা মুক্তাদি হবে, আর আপনি নবী হবেন আজকের নামাজের ইমাম। এই জন্য রাসূলের একটা উপাধি হয়েছে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। রাসূলকে ইমামুল মুরসালিন এই জন্যই বলা হয়। নামাজ পড়া শেষ, এবার জিব্রাইল বুরাকের মধ্যে চড়াইয়া নবীকে আপনার ওই জিব্রাইল ফেরেশতা জিব্রাইলের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এবার জিব্রাইল লাগ দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যাইতে পারবো না, কারণ আমি একটা কদম যদি সামনে দেই আমার সমস্ত পাখাগুলা জ্বরে পড়ে যাবে। নবী গো, আমি আর সামনে যাব না, আমার যাওয়া শেষ। সুবহানাল্লাহ। যেখানে যাইয়া জিব্রাইল যায় না, সেখান থেকে আমার নবীজির যাওয়া শুরু। এবার আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ কুদরতি মাধ্যমে তার বাড়ি পর্যন্ত নিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে বাবা সপ্তম আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধারে একদিন না, দুই দিন না রে, 27টা বছর বন্ধুর সাথে বন্ধুর দেখা হয়েছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। কাছাকাছি নিকটবর্তী বন্ধুকে বন্ধু দেখছেন কয় বছর? 27 বছর। কয় বছর? জুড়ে বলেন, কয় বছর? 27 বছর। ওই যে বলছিলাম, আল্লাহ নিজেই কোরআনে প্রথম বলেছেন সুবহানাল্লাহ। আশ্চর্যজনক ঘটনা। কেমন আশ্চর্য! রাসূল মেরাজ থেকে আসার পরে, মেরাজ থেকে আসিয়া রাসূল ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি যেই পানি দিয়া ওযু কইরা গেছিলাম,
আমার দরওয়াজার যে আপনার কড়াটা ছিল, তালা লাগানোর সময় যে কড়াটা আপনার ঝনঝনি করেছিল, আমি নবী আইসা দেখি রে ওই ওযুর পানিটা এখনো গড়াগড়ি করে। যেই দরওয়াজাটার কড়া নড়ে ছিল রে, যাওয়ার বেলা আইসা দেখি এখনো পর্যন্ত ঘরের দরওয়াজার কড়া এখনো পর্যন্ত নড়াচড়া করতেছে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা বিশ্বাস করে নিলেন, কিন্তু কাফের কুফারেরা কই মুহাম্মদ এতদিন তো যা বলার বলছে, কিন্তু এখন এমন এমন কথা শুনাইতেছে আমাদেরকে, এটা তো বিশ্বাস করার মতো না। নাউজুবিল্লাহ বলেন না, বিশ্বাস করে না। ওই বছরে রোম রাজ্যে ব্যবসার জন্য মানুষগুলা যাইতো, তো আরব দেশ থেকে কিছু মানুষ ব্যবসার উদ্দেশ্যে গেছে কাফের কুফারেরা। তো রোম সম্রাট ডাক দিয়ে বলল যে সমস্ত দেশের মানুষগুলা, সমস্ত দেশের প্রধান যেই ব্যবসা এখানের মধ্যে যারা যারা করে, ব্যবসার প্রধান যিনি, সবাই আমার সাথে একটু দেখা করো। আরবের কে আছো, তোমাদের ব্যবসার প্রধানকে? তখন ওই ব্যবসার লিডার ছিল আবু সুফিয়ান। কে ছিল? আবু সুফিয়ান ছিল এই দুষ্ট। আবু সুফিয়ান কয় আমি আছি, মনে মনে খুশি, না জানি আজকে কেমন পুরস্কার আমাদেরকে দিয়ে দেয়। সে খুশিতে আনন্দে আত্মহারা। রোম সম্রাট সবাইকে নিয়ে যখন বসলো, ডাক দিয়ে কয় আবু সুফিয়ান আপনি দাঁড়ান, তোমাদের আরবের মধ্যে শুনেছি কুরাইশ বংশে হাশেমি গোত্রে, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, এমন একটা ব্যক্তি নাকি দুনিয়াতে আসছে, তার চরিত্র নাকি অনেক ভালো। কয় হ্যাঁ ভালো, তার কথাবার্তা, তার সব কিছু শুনেছি অনেক ভালো। কয় সব কিছু ভালো, তার চলাফেরা ভালো, তার তেলাওয়াত, তার আমলনামা সব কিছু ভালো। আবু সুফিয়ান ভাবছে যে মুহাম্মদ তো আমাদের ধর্মের মানুষদেরকে তার ধর্মে নিয়ে যাইতেছে, কিন্তু আজকে ওই শহরের আপনার লোকদের কাছে, বাদশার কাছে মুহাম্মদকে আছে একবারে তার সম্মানগুলা ধ্বংস করে দুলিশাত করে দেব। নাউজুবিল্লাহ বলেন। তার মনের মধ্যে এই চিন্তা ধারণা, কয় সব কিছু মুহাম্মদের ঠিক আছে, কিন্তু এই বছর বা এই বর্তমানে মুহাম্মদ একটু পাগল হয়ে গেছে, একটু মিথ্যা কথা শিখে গেছে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। কই কি কথা? কই মুহাম্মদ বলতেছে সে নাকি তার আল্লাহর কাছে মেরাজে গিয়েছে, আল্লাহ নাকি তার মেরাজে নিয়েছেন 7 আসমান পাড়ি দিয়া, আপনার বুরাকের মাধ্যমে সেখানে যাইয়া 27 বছর নাকি মেরাজ হয়েছে। জান্নাত দেখাইছে আল্লাহ, জাহান্নাম দেখাইছে, সব কিছু তারে দেখানোর পরে সে নাকি রাত্রি দিয়ে আবার চলে আসছে। এই কথা আমাদেরকে শুনাইতেছে। এই রোম সম্রাট আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন কথা, এটা কিভাবে সম্ভব হবে? পাশের মধ্যে ছিল ইহুদিদের পাদ্রী, সবচেয়ে বড় ইমাম, সে দাঁড়াইয়া গেছে। কয় আবু সুফিয়ান যদি এই কথা সঠিক বইলা থাকে, তাহলে আমি সাক্ষী দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যার নাম আব্দুল্লাহর ছেলে, এই 27শে রজবের মধ্যে রাত্রিবেলায় যদি সে বলে থাকে যে রাসূল মেরাজ করেছে, আমি পাদ্রী হয়ে সাক্ষী দিলাম নবী মুহাম্মদের এই মেরাজ সত্য ছিল। সুবহানাল্লাহ। এখন লাগছে নি বেড়া, তাদের লোক, রোম সম্রাটের লোকই কয় রাসূলের মেরাজ সত্য, আর আবু সুফিয়ান সাক্ষী দিছে রাসূলের মেরাজ মিথ্যা। এখন তো রোম সম্রাট ডাক দিয়ে কয় তুমি কিভাবে বুঝলা, তুমি কিভাবে জানো যে মুহাম্মদের মেরাজ সত্য ছিল? ইহুদি পাদ্রী ডাক দিয়ে কয় ও রোম সম্রাট, ও রোম বাদশা শুনে নাও, এই 26শে রজবের 27শে রজনীতে আমি ছিলাম মসজিদে আকসার মধ্যে। সুবহানাল্লাহ। আমি মসজিদে আকসায় ছিলাম। এশার নামাজের পরে সমস্ত দরওয়াজাগুলা যখন লাগানো হয়েছে, মেন যেই দরজা ছিল ওই দরজাটা লাগানোর জন্য আমি চেষ্টা করতেছি, কিন্তু ওই দরওয়াজা তো লাগাইতে পারি না। আল্লাহু আকবার। এই দরওয়াজা লাগাইতে পারি না। অনেক চেষ্টা করার পরে ওই দরওয়াজাটা কিন্তু আর লাগেই নাই। আমি চলে গেলাম। যখন সকালবেলা আবার আসলাম, আইসা দেখি রে ওই দরওয়াজাটা
যেমনে আগে লাগানো থাকে ঠিক ওই রূপ ভাবে আপনার দরওয়াজাটা সকাল বেলা লাইগা গেছে। আর সম্রাট শুনে নাও, শুনে নাও, আমি তাওরাত জবুর ইনজিল আমি ঘাটাঘাটি করে দেখলাম, রিসার্চ করে দেখলাম। ওই তাওরাতের মধ্যেও আছে, জবুরের মধ্যে আছে, ইনজিলের মধ্যে রয়েছে যে কুরাইশ বংশে একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ। আর ওই নবীজি রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে আকসার মধ্যে যাবেন, সেখানে নবী রাসূলগণদেরকে নিয়ে নামাজ আদায় করবেন। রোম সম্রাটেরা শুনে না রে, আরবের সুফিয়ান শুনে না, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে রে, তাহলে আমিও কিন্তু সেটা বুঝে গেছি, রসুলের মেরাজ 100% সত্য। আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে মুরু নবীকে স্বাগতম বলে, আল্লাহু আকবার। লক্ষ নবী আকসা মসজিদে মুরু নবীকে স্বাগতম বলে, ইমাম হন আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। শুনে কোন মারহাবা। এবার তো আবু সুফিয়ান একেবারে জিব্রাত কামড় দিয়া দিছে, আয় হায় আমার কথার তো কোনো দাম পাইলাম না। এখানে তো সাথে সাথে সব কথাগুলা পাস্ট কইরা দিছে। আমার বাবাজিরা গভীর মনোযোগ, যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীকে আবু সুফিয়ান চেয়েছিল সম্মান কমানোর জন্য, সম্মান নষ্ট করার জন্য, কিন্তু আল্লাহ কুরআনের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। হাবিবি গো, আপনার শান, আপনার ইজ্জত, আপনার আজমত আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। রাসূলের সম্মান বাড়ায় দিছে কে? আল্লাহ। ওরে মুসলমান আসুন সংক্ষেপ করে দেই, গভীর রজনী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কামলেওয়ালাকে নিয়েছেন মেরাজের মধ্যে। একাধারে 27 বছর চলে গেল। আল্লাহ পাক সেখানে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব কিছু বড় বড় নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন। গুড়ায়া গুড়ায়া একটা না দুইটা না 17টা জায়গা আল্লাহ দেখাইছে। কয়টা জায়গা? জুড়ে কোন? 17টা জায়গা শেষ করে দেই, একটু গভীর মনোযোগ দেন। এবার আসুন আমি সংক্ষেপ করে বলছি। আল্লাহর বাড়িতে রাসূল গিয়েছেন। দেখবেন যদি আমরা কারো বাড়িতে প্রথমে যাই, মেহমানদারিতে আমরা যাই, বাড়িতে যদি আদরের কোনো মানুষ থাকে, মেহমানদারি থেকে আসার সময় হাতে কিছু আমরা বাড়িতে নিয়ে আসে, ঠিক কিনা? যদি অত্যন্ত আদরের কেউ থাকে, দেখেন বাজান রাসূল উম্মতকে কত ভালোবাসে রে, উম্মতের জন্য কত পাগল। যখন রাসূল চলে আসবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল দুইটা চোখের পানি ছাইরা কান্দে, আল্লাহ ও আমার আল্লাহ, আপনি আমাকে মেরাজ করাইছেন, আল্লাহ আমি নবী আপনার কাছে এসেছি, দিদার লাভ হয়েছে, কিন্তু আমার গুনাহগার উম্মত তো আপনারে দেখে না। আল্লাহু আকবার। রাসূল মেরাজে যাওয়ার পরে ও উম্মতের কথা ভুলে নাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন হাবিব গো,
নৈরাশ হবেন না, কষ্ট নেবেন না গো বন্ধু। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 50। আর আমরা এখন পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়িনি আমরা ঠিক মতো। তো 50 ওয়াক্ত যদি হইতো তাহলে কিরকম অবস্থাটা হইতো? 5 ওয়াক্ত পড়ারই আমরা সময় নাই। দিনে রাইতে মিলাইয়া 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজে ধরলাম আমি 1 ঘন্টা। এখন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহরে দিতে পারি না। এখন যদি 50 ওয়াক্ত হইতো তাহলে তো আমাদেরকে কুইজই পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম ওই জাতের মুসলমান, আমরা হইলাম ওই জাতের আমরা উম্মত। আবার উম্মত নিজেকে দাবি করি, আশিকে রাসূল দাবি করি আমরা। 5 ওয়াক্ত। ও মুসলমান, আসুন। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমার উম্মতকে আপনি নামাজ দিয়ে দিয়েছেন 50 ওয়াক্ত। আমার বাজানো অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীজি চলে আসবেন। প্রতিমধ্যে দেখা রে আল্লাহর পয়গম্বর, যার নাম হলো মুসা নবী। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ কই গেছিলেন? মেরাজে তো গেছিলেন। কি নিয়ে আসছেন আপনার উম্মতের জন্য? আল্লাহ নামাজ দিয়া দিছে। নামাজ কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত আপনার উম্মতে পড়তে পারবে? এতগুলা পারবে না, আপনি কমাই আনেন। এইভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ততে লাগছে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব গো আপনি আপনার উম্মতের জন্য পাগল, আপনি মেরাজ করেছেন। আমার নবী কয়, আল্লাহ আমার উম্মত তো আপনারে দেখতে পারে নাই, মেরাজ করে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার প্রেমিক উম্মতের আগো দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে গো, ওই নামাজ হবে আপনার উম্মতের জন্য মেরাজ। এই জন্য আমার নবীও হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। নামাজ মুমিনের জন্য, নামাজ মুমিনের জন্য মেরাজ। আরে বাজান, আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব গো আপনার উম্মতেরা যদি গো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক 5 ওয়াক্ত আমি আল্লাহর সাথে তাদের দিদার হয়ে যাবে। তাহলে আমরা ওই নামাজটাও আমরা ছেড়ে দিতেছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কি নিয়ে যাবেন কবরে? পুঁজি কতটুকু জমাইছেন? দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার অ্যাকাউন্ট বড় করার জন্য তো আমরা ব্যস্ত। কিভাবে টাকা 2 লাখের পরে 5 লাখ করা যায়, জমি 5 কেয়ারের জাকাত কিভাবে 10 কেয়ার করা যায় সেই চিন্তা আছে। কিন্তু কবরে যে যাবেন, আপনি কি জমাইছেন? নামাজটা সাইরা আপনি কাজে ব্যস্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাবান্দির কাছ থেকে নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। তাহলে আমরা যদি প্রথম হিসাবের মধ্যে প্রথম পরীক্ষায় যদি আমরা ফেল, তাহলে আর পরীক্ষাগুলা কি দিব আমরা? ঠিক কিনা বলেন? প্রথম পরীক্ষাতে যদি ডিম বোমাইরা দিই, ডিম যদি আমরা পাস হইতে পারি না, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই 17টা জায়গা যখন ঘুরাইলেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এবার আসুন আল্লাহর পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব গো এই আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক এইগুলা নিয়ামত দিয়া দিছি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, দৈনিক 5 ওয়াক্তের মধ্যে ফজরের নামাজ কয় রাকাত? জোরে বলেন। কিন্তু আমরা অনেকে জানিই না। অনেক কেউ যদি কয় যে আমাদের রসুলের নাম কি, কয় ইসলাম। মানে এমন মুসলমান অনেক ইন্টারভিউতে দেখা যায়, চাচারে যাই জিজ্ঞাসা করে, চাচা বলেন তো আপনি যে আত্তাহিয়াতুটা বলেন, কয় রে তো আমি শুনছি না, কোনোদিন পারি না। কিন্তু খবরের মধ্যে 1 পা রাখা, কিন্তু আমরা এখনো এইগুলাই শিখতে পারি নাই। ওযুর ফরজ কয়টা জানি না। তাহলে কি নিয়ে যাবেন? কেন নামে শুধু মুসলমান, শুধু খাইতেছেন আর ঘুমাইতেছেন,
আর রং তামাশা করে চলে যাইতেছেন, কি জবাব দেবেন? রসুলের সাথে সামনে যাইয়া কিভাবে রসুলের উম্মত বলে দাবি করবেন? রসুলের একটা সুন্নত এখন আপনার আমার মধ্যে নাই, অথচ রসুল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রসুলের একটা সুন্নত যে মহব্বত করবে, রসুল বলেন সে যেন আমি নবীকেই মহব্বত করলো, আর আমি নবীকে যে মহব্বত করবে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রসুলের সাথে জান্নাতে থাকতে গেলে রসুলের তরিকায় চলা দরকার না? দরকার না? আর আল্লাহ তোমাদেরকে পাঠাইছে তোমার আমল কতটুকু নেক আমল করো এই পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আপনাকে আমাকে। এই জন্য বলবো, আপনাদের পায়ে হাত রেখে বলবো, একটু চিন্তা করেন, মরণের কথা একবার ভাবেন, কবরের কথা একবার করেন, হাসাহাসি রং তামাশা একটু আপনি ছেড়ে দেন। ওয়াজ মাহফিলে আমরা তো এখন আসি, ওয়াজ মাহফিলটা একটা আপনার কমেডিয়ান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? যে যত হাসাইতে পারে সে তত ফেমাস, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি তো হাসাইতে, আপনি মাহফিলের বাইরে গেলে তো আপনি হাসতে পারবেন, হাসার কোন অভাব আছে? মাহফিলে আসছেন একটু কাদার জন্য, কিসের জন্য? কিসের জন্য? আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু ক্বালিলান ওয়া লিয়াবকু কাসীরা, কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। সুবহানাল্লাহ পড়েন।